আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকে একদম সকাল 7টায় ভাবিকে নিয়ে বেরোয় পড়লাম। পৌর বাজারে যাব, মাইজদি পৌর বাজার। মানে অনেক বছর হয়েছে যাই না, আজকে দুইজনে বের হয়ে পড়লাম। ওইখানে নিজে দেখে শুনে গরুর ভট কিনবো, ভুঁড়ি, এজন্য। আর রাস্তায় কোনো রিক্সায় পাচ্ছি না, এজন্য আমরা খানিকটা পথ হাঁটা শুরু করছি, যে হাঁটতে হাঁটতে যদি রিক্সা পেয়ে যায় তাহলে তো অবশ্যই রিক্সায় করে যাব। আর এমনিও যদি একটু মাথাতে যাই তখন ওইখানে রিক্সা পাওয়া যাবে। কি শান্ত পরিবেশ দেখেন। ইস, যদি সবসময় এমন শান্ত থাকতো তাহলে কত ভালো লাগতো। মনে হয় যে আমি এখন ইউরোপে আছি। দেখেন, কোনো লোকজন নেই, কেউ নেই। যাই হোক, আমরা একটা অটো পেয়ে গেছি। এখন আমরা অটোতে দুইজনে উঠে পড়লাম, কারণ অটো বেশিক্ষণ হাঁটতে হয় নাই। যত সামনে যাই মাঝদি টাউনের দিকে, ততই আমার কাছে মানে ভালো লাগছে। মনে হচ্ছে যে দেখেন, এই যে আমি কি মিথ্যা বলছি, মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো একটা রাস্তায় আছি। দেখেন, কোনো গাড়ি নেই, কিছু নেই, শুধু হাতে গোনা কয়েকটা হুন্ডা, সিএনজি এগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেন টাউন। কারণ পৌর বাজারে যেতে হলে তো আমাদের মেন শহরের মানে টাউনের উপরে দিয়ে আমরা যেতে হয়। এই যে স্কাই ভিউ। আর এখন চলে আসছি পৌর বাজার। পৌর বাজারের এক পাশে কিন্তু পানি উঠছে একটু, কিন্তু আমরা যাব সরাসরি যেখানে গরু জবাই করা হয় ওইখানে। কিন্তু তারপরে বৃষ্টির জন্য একটু কাদা হয়েছে, কিন্তু কাদা হলো নিজের আপনজনদের জন্য কিছু কিনতে গেলে তখন যতই কষ্ট হোক, বিশ্বাস করেন ভালো লাগে। কারণ আমি আজকে বট কিনবো, বিশেষ করে আমার দুই বৌমা অনেক পছন্দ করে। তা আমার ছোটো বৌমা আমরা দেশে আসছি, আমরা কোরবানির বট দুই বাড়িতে খাইছি। আলহামদুলিল্লাহ, কিসমতে রাখছে। আমার আম্মু রাখছে, সেগুলো খেলাম। শ্বশুরবাড়িতে রাখছে, সেগুলো খেলাম। কিন্তু আমার বড় বৌমা আর বড় ছেলে আর আমার হাজব্যান্ডের বাগে পড়ে নাই। ওয়াও, দেখেন পাঙ্কাস প্রেমিক কোথায়! পাঙ্কাস মাছের সরাসরি দেখেন। ওমা আবার তেলাপিয়া কয়টা নিয়ে বসছে। আমি অবশ্য অনেক আগে আসছি পৌর বাজারে, আর আসি নাই, এই জন্য আমার কাছে মানে ভালোই লাগছে। কিন্তু বৃষ্টি যে, এই জন্য মানে সুবিধা করতে পারছি না। যাই হোক, তাই ভাবলাম আমার তো আর বেশি সময় নেই, এখন গিয়ে নিয়ে আসি। এটা আবার পরিষ্কার করতে হবে, তারপরে রান্না করতে হবে। এই জন্য আজকে সকালে বৃষ্টির মধ্যে দুইজনে বেরিয়ে পড়ছি। এই যে দেখেন, মাছের সরাসরি। আর এখানে সকালবেলা তো, সকালে এই জন্য মাছের মানে সব ব্যবসায়ীরা আসছে। এখন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। পৌর বাজারটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। বিশ্বাস করেন, আপনজনদের জন্য, প্রিয়জনদের জন্য যখন কিছু কিনতে যাই বা আনতে যাই, যতই কষ্ট হোক খুব ভালো লাগে। বাইরে ভাই, ইলিশ মাছ দেখে কিনতে ইচ্ছে করে, কিন্তু দাম শুনলে বুঝছেন অবাক হয়ে যায়। এত দাম ইলিশ মাছের। তারপরও ইচ্ছে করে দাম জিজ্ঞেস করি, ভালো লাগে দাম শুনতে, কিন্তু না কিনতে পারলেও দেখি একটু আফসোস লাগে। মধ্যবিত্ত বা যাদের ইনকাম কম ওনাদের জন্য ইলিশ মাছটা কিন্তু সবারই অনেক পছন্দের মাছ। এই যে মুরব্বির কাছেও মাছ আছে, ওনাকে আমি জিজ্ঞেস করছি, যেগুলো 1 কেজি 100-200 গ্রাম, ওগুলো হলো 2500 টাকা। কেউ বলতেছে মানে 2500 টাকা দাম এসে যাবে। 1 কেজির উপরেগুলো হলো 2000 টাকা। যেমন এই মাছগুলো 2000 টাকা, কিন্তু একটা মাছ উঠালে 2500-2600 টাকা চলে আসবে। আর ছোটোগুলো হয়েছে যেটা দুইটাই 1 কেজি, ওইগুলো হয়েছে 1000 টাকা। যেটা 4টা 1 কেজি, এগুলো হলো 800 বা 850 টাকা। মানে মানে একদম উফ, বড় ইলিশ খেতে পারবে না আমার মনে হয় সবাই। কিভাবে খাবে? একটা ইলিশ মাছ যদি 2500 টাকা হয়, অনেকের আছে মাসিক বেতন থাকে 15,000 20,000 টাকা, তো ওরা কীভাবে মাছ খাবে? ওই দেখে দেখে আমাদের মতন এখন চলে যাবে। আমি যেরকম এখন দেখে দেখে চলে যাচ্ছি, কারণ আমি তো হাতিয়ার থেকে নিয়ে আসছি। আর এবার তাও বেশি নিতে পারতেছি না, 6টা মাছই নিব। কারণ অন্য সময় তো আরও বেশি নিতে পারতাম, কারণ এত দাম দিয়ে বেশি মাছ নেওয়া সম্ভব না। আর ওইখানে নেওয়ার পরে এগুলা যদি একটু রেখে খেতে যাই তাহলে কিন্তু শুটকির মতন হয়ে যায়। তাই আমি এবার আর বেশি মাছ নিব না, মাত্র 6টা নিব। এখানেও জিজ্ঞেস করছি, ওনারা বলতেছে 1 কেজির উপরে যেগুলো, ওইগুলার ওজন 1 কেজি 200-300 গ্রাম 2500 টাকা চলে আসবে। দাম জিজ্ঞেস করতে ভালো লাগছে, কিনি বা না কিনি। যাই হোক, এখন আমার মেন গন্তব্য হলো এই যে দেখা যাচ্ছে বুড়ি লটকায় রাখছে, বুঝছেন, গরুর ভট। আমি মানে দেখে অন্যরকম একটা আনন্দ লাগতেছে। আমি এই প্রথম বট কিনে নিচ্ছি, কারণ সবসময় তো মানে রাখা হতো, ওইখান থেকে নিতাম। কিন্তু এবার আর ভট নেই নেওয়ার মতন।
তাই এখান থেকে কিনে নিচ্ছি, বুঝছেন, কিনে ফ্রেশ একদম। যাওয়ার 1 সপ্তাহ আছে তো এগুলো আবার খেতে ভালো লাগবে, বেশি দিন না। এই ভর্তায় আমি এখন ওজন করব, ওজন করে নিব। এখানে মোট এটা যখন আমরা পছন্দ করছি, পছন্দ করার পরে এটার ওজন আসছে 6 কেজি 200 গ্রাম, 1900 টাকা দাম আসছে। আর 1900 টাকা দাম আসছে, মানে কেজি হলো 300 টাকা করে, 300 টাকা করে কেজি। এটা হয়েছে মোটাটা, যে এটা যেটা মানে কালো অংশ যেটা সেটা থাকে, ওইটা যেটা চিকন চিকন ওইগুলা নিই নাই, ওইগুলার দামও আর জিজ্ঞেস করি নাই, কারণ আমি এটাই নিচ্ছি, এটা একটু খেতে ভালো লাগে, মোটা মোটা থাকে। যাই হোক, এখন এটা নিয়ে ননদ ভাইয়ের বউ রওনা দিলাম, মানে 6 কেজি। এখন এটা হাতে করে পুরো বাজার পার হতে হবে, পুরো বাজার পার হব। আবার আমার সবজি দেখে লোভ লাগছে, কি সুন্দর সুন্দর সবজি আর আমার পছন্দের সবজি। তাই এখান থেকে কাঁকরোল, তারপরে কচুর মুখি আর ধুন্দুল নিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে মুরগি, মুরগি আমি নিব না, মুরগি আমার ছোটো বোনের হাজব্যান্ড হাতিয়ার থেকে নিয়ে আসছে, একদম দেশি মুরগি, ওইগুলো ইনশাল্লাহ ইতালি যেতে নিয়ে যাব, এই জন্য এখান থেকে আর নিয়ে নেয়। তারপরে এক পাশে শুটকি, শুটকি দেখে আমার আম্মুর কথা মনে পড়ছে, আমার আম্মু আবার একটু যদি শুটকি নিয়ে যায় অনেক খুশি হবে। তাই এখান থেকে লবণ ইলিশ নিলাম আর ছুরি শুটকি নিলাম, কারণ সত্যি বাজারে আসলে আমার শুধু কার কোনটা পছন্দ সেটাই কিনতে ভালো লাগে। এই লবণালা ইলিশগুলো কিন্তু গত বছরে, তারপরে নিয়ে যাচ্ছি, এই বছরের ইলিশ, লবণালা ইলিশ এখনও মনে হয় দোকানে পাওয়া যাবে না। আর আমরা তো অনেক সকালে আসছি, দোকান সব বন্ধ, তাই এখন দুইজনে রওনা দিচ্ছি। আর দেখেন বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, মেঘলা আকাশ, কিন্তু তারপরে যাও অনেক ভালো লাগতেছে যে একটা বিশাল বড় দায়িত্ব শেষ হয়েছে। এখন এটাকে নিয়ে পরিষ্কার টরিষ্কার করার পরে আরও ভালো লাগবে। তাই এখন দুইজনে যাচ্ছি। আর বাইরের ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে বৃষ্টি নামবে, একদম আকাশটা ঘুমরা হয়ে আছে। কিছু করার নেই, কারণ আমার আর যাওয়ার বেশি দিন নাই। এখন আমরা বাসাতে চলে আসছি। এসে যে ভুঁড়ি পরিষ্কারের অংশগ্রহণ দেখেন, অনেক আছে ভুঁড়িটা গরম পানি দিয়ে পরিষ্কার করে, কেউ আছে চুন দিয়ে করে, আমরা কিন্তু কিছু দিয়ে করি না, এটা শুধু এরকম মানে একটু চামড়া উঠায়, পরে আস্তে আস্তে যদি টান দিয়ে এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আবার অনেকে আছে কালো এই অংশটা খায়, এটা আমরা কেউই খাই না, আমাদের কাছে ভালো লাগে না। অনেকে এটা গরম পানি টানি দিয়ে নিয়ে খায়, আমার মানে আমরা কেউ খাই না। আমার কাছে কেন জানি এটা একদম টাওয়ালের মতন তাকিয়ে থাকে মনে হয়। যাই হোক, এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পরে এই ভরটা না খেতে যত কষ্ট ধাপে ধাপে, কিন্তু এটা রান্না করার পরে খেতে তার দ্বিগুণ মজা, তখন কিন্তু মানে কষ্টটা ভুলে যায়। যাই হোক, আমি আবার পরিষ্কার করতে পারি না, আর আমি এই জিনিসটা নিজে ইচ্ছায় পরিষ্কার করছি না এই জন্য, কারণ পরিষ্কার করতে গেলে যদি বাই চান্স কোনো কারণে আমার এই পছন্দের খাবারটা যদি আমি পরবর্তীতে যদি খেতে না পারি, তাহলে আমার একটা আফসোস লাগবে। কারণ আমার ছোটো বোনের কথা আজকে মনে পড়ছে, আমার ছোটো বোন একবার নাকি এরকম শখ করে ভুঁড়ি নিতে গিয়ে বসছে, আর তার কাছে একটু শখ লাগছে, হে ওই থেকে বলে যে আমি আর ভুঁড়ি খাবো না, ভুঁড়ি পরিষ্কার করতে আমার কাছে কেমন জানি লাগছে। ওই কথাটা আমার যখনই মনে পড়ে আমি আর এই সবগুলো নাই। আর যেটা সত্যি কথা, আমি পারিও না। ইতালিতে আমরা কোরবানির সময় আমাদের ভাগে যেটা পড়ে সেটা আমরা নিই না, ওইটা ওইখানে রেখে চলে আসি, যারা পছন্দ করে ওনারা কেউ নিয়ে যায়, কারণ তখন তো 7 ভাগে বেশি হয় না। এই যে দেখেন, এখানে 1900 টাকার বট, মানে বেশি ভাগে ফালানো যাচ্ছে, কালোটা হয়েছে বেশি আর ওইটা হয়েছে কম, কিন্তু তারপরেও কিছু করার নাই, কারণ এটা আমরা যেটা খাই না সেটা তো নিবই না, যত হোক, লস হোক আর যাই হোক। এই যে দেখেন যুদ্ধ শুরু হচ্ছে সকালে, এই যে দেখেন। এরপরে সিদ্ধ করার পরে একদম অল্প হয়ে গেছে। এখানে কেউ বলবে 6 কেজি বট, এখন কিছু করার নাই, বুঝছেন, কিন্তু প্রথম অনেক খুশি লাগতেছে। এখন হলো বিকেলবেলা, এটা এখন সব কিছু দিয়ে কষানো হবে। এখানে মাংসর মশলা যা আছে সব কিছু দেওয়া হয়েছে। তারপরে সুন্দর করে এটা অনেকক্ষণ কষানোর পরে এখন বিকেলবেলা আমি আসছি নিজ হাতে এটা একটু ভাজি করব, কারণ এখানে তো ঝাল টাল বেশি দেওয়া হয় না। আমি আমার যেভাবে আমরা পছন্দ করি, আমার বৌমারা ছেলে সেভাবে এটা ভেজে নিচ্ছে। এখন ঠান্ডা হওয়ার পরে প্যাকেট করব। কিন্তু এইগুলো, আর এখানে হয়েছে দেশি হাতিয়ার থেকে নিয়ে আসা মুরগি,
এগুলো নিয়ে যাব। কিন্তু সত্যি এই কাজগুলো যে করতেছি বুকটা ফেটে যাচ্ছে আমার আম্মুর জন্য। কিন্তু একদিকে খুশি লাগতেছে যে হাজব্যান্ড, ছেলে, বৌমা, নাতি সবাইকে দেখবো, কিন্তু অন্যদিকে আমার আম্মুর জন্য কেন জানি খারাপ লাগতেছে, আমি জানি না। প্রত্যেকবার যাওয়ার সময় আমার খারাপ লাগে আর মনের মধ্যে একটা ভয় জাগে যে এবার যাওয়ার পরে মানে আবার আল্লাহ পাকে আমার কিসমতে রাখবে কি না, আম্মুকে দেখা জানি না। কারণ বয়স হয়ে গেলে বৃদ্ধা বাবা মাকে নিয়ে প্রত্যেকটা সন্তানের একটা চিন্তা হয়। হয়তো বা আমিও আল্লাহ পাকের মেহমান হয়ে যেতে পারি, কিন্তু তারপরেও আর কি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।